আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো জাপানে গোল্ডেন উইকের ৫ দিন ছুটি পেলাম। তো এই ছুটির দিনগুলা কিভাবে কাটাবো, অনেক কষ্টের যাবে, যেহেতু জাপানে ফ্যামিলি ছাড়া একা একা এত ছুটি খুব কষ্টেরই যায় প্রতিটা মানুষেরই। তো একটু মনটা ভালো করার জন্য আমি প্রথম দিন থেকে একটা ভিডিও বানানো শুরু করলাম। তো সকালবেলা ঘুম থেকে উঠে মন খারাপ নিয়ে আমার খেতে চলে আসলাম। তো খেতে এসে কিন্তু আমার মনটা অনেক ভালো হয়ে গেছে। আর বাইরে কিন্তু প্রচুর রোদ উঠে গেছে, অনেক সকাল সকালই রোদ উঠে যায়। তো খেতে এসে দেখি আমার লাল শাকের বিচি ফলাইছিলাম ১ সপ্তাহ আগে, তো ওটা বাচ্চা ফুটিয়ে গেছে। এটা দেখে আমার খুবই ভালো লাগছে। আর এটার আশায় ছিলাম যে কবে দেখবো যে লাল শাকের বিচিগুলো ফুটছে। তো এটা দেখে মন ভালো লাগছে। তারপরও একটু ব্যস্ত থাকার জন্য ভিডিও করে নিলাম। তারপরে এদিকে আমি ওয়াশিং মেশিনে কাপড় দিয়ে গেছিলাম, এগুলো হয়ে গেছে। আর বাইরে অনেক রোদ, এখন আমি কাপড়গুলো বাইরে অল্প সময়ের জন্য রোদে দিয়ে দিব। তারপর আমার মন খারাপ দেখে ইন্দোনেশিয়ান আমার যে রুমমেট, ওদের দেশের যে গজলগুলো ওগুলো ছেড়ে দিল। তারপরে দেখি যে কোনো কাজ নাই, কাজ না থাকলে তো আরও বেশি খারাপ লাগে। তারপরে আমি ভাবলাম যে খিচুড়ি রান্না করি। তাই সবাই মিলে সবাইকে বললাম যে আমি আজকে খিচুড়ি রান্না করব আর ভর্তা বানাবো। তো সবাই আমাকে হেল্প করছে এখানে। আর এই যে আমার আম্মু সরিষা পাঠাইছিল বাংলাদেশ থেকে, এগুলো এখন আমি ভর্তা করব। আর আমার পাটাপোত্তাটা দেখলে তো আপনারাই অবাক হয়ে যাবেন। এটা ছিল জাপানের একটা পাথর, মানে সাইজ মতো 2টা পাথর নিয়ে তারপরে এটাকে পাটাপোত্তা বানানো হয়েছে। এটা বাড়তে কিন্তু অনেক কষ্ট হয়, তাও তো ভর্তার স্বাদ পাঠায়। এর জন্য আর কি এত কষ্ট করা, ধৈর্য ধরে ভর্তা বানানো। এই যে দেখেন, তেমন একটা মিহিনে হয় না, অনেক কষ্ট হয়, তারপরে হয়। তো এখানে থাকবে সরিষা ভর্তা, তারপরে বেগুন ভর্তা, আর হলো শুটকি ভর্তা। অল্প সময়ের ভিতরে শর্টকাটে আর কি যেভাবে করা যায়। আর এখানে ছিল বাসমতি চাল, মুসুরি ডাল, মুগ ডাল, আর হলো অ্যাঙ্কার ডাল, আর আলু গাজর। এটা দিয়ে খিচুড়ি হবে। যেহেতু আমি প্ল্যান করছি দুপুরের টাইমেই খাবার, হয়তো আধা ঘন্টা আগে, এর জন্য আর কি বেশি কিছু করতে পারি নাই। তো সবাই মিলে হাত লাগিয়ে কিন্তু এটাকে গোছগাছ করে নিছি। আর খিচুড়ি আমার এত পছন্দ, রোদ হোক বৃষ্টি হোক যেভাবেই হোক খিচুড়ি আমার দিলে আমার খিচুড়ি অনেক পছন্দ। তো এদিকে আবার আমি ট্যাংরা মাছটাও ভেজে নিচ্ছি, এটাকে কষিয়ে দিয়েছি। আর এদিকে কিন্তু আমার মেয়ের সাথে আমি কথা বলতেছিলাম, সে স্কুল থেকে এসে কিন্তু আমাকে ফোন দিছে। আর সে বলতেছিল যে মাম্মাম তুমি আমার সাথে অনেকক্ষণ কথা বলবা। তার গল্পগুলো আমাকে শোনাচ্ছিল সব, আর আমিও শুনতেছিলাম, আর এদিকে রান্না করতেছিলাম। তারপরে রান্না হয়ে গেছে, খাওয়ার জন্য আমরা সবাই একসাথে খাবো। এটা আসলে মজাই অন্যরকম। খাবারটা যেরকমই হোক না কেন সবাই মিলে একসাথে বসে খেলে কিন্তু খাবারটা অনেক মজাই হয়। আর এর সাথে ছিল আচার, আরও ছিল ফান্টা, রুচি আমের আচার। তো এটা দিয়ে আমরা অনেক মজা করে খাইছি। এই যে আমাদের খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে, এখন এগুলো ধোয়ানোর পালা। আর এখানে ভর্তাও কিছুটা রয়ে গেছে। আর এই যে ফান্টা অনেকে খাইছে, অনেকে খায় নাই। আর তারপরে সব কাজ শেষ করে আমি আমার মেয়ের সাথে বসে গেলাম কথা বলার জন্য। আমার মেয়ে, ও কিন্তু ওর বইগুলো খুলে আমাকে পড়া শোনাচ্ছিল, আর আমি ওকে পড়া ধরতেছিলাম, আর ও সুন্দর গুড গার্লের মতো কিন্তু আমাকে শোনাচ্ছিল। এটাই আর কি আমার অনেক ভাল লাগে। আমার ওর নতুন নতুন কথাগুলো শুনতে খুবই ভাল লাগে। আমার মনে হয় যে আমি সারা দিন ওর সাথে এভাবেই কথা বলি। তো আমার আম্মু তো এত সময় ওকে মোবাইল দেয় না, এর জন্য হয় না। তারপরে আর কি করার, মনটা খারাপ লাগতেছিল, ওদের বললাম যে চল আমরা একটু হেঁটে আসি। আর মূলত এই বাড়ির সামনে এতগুলো জিনিস ফেলে রাখছে, আমাদের একটা বালতি দরকার। আমরা খেতে সবজি বাগানে যে সবজি পচিয়ে তারপরে পানি দিব, ওই পানিটা আর কি রাখার জন্য। তো এখানে কত কিছু ফেলে রাখছে, তো ওই বালতিটা ওদেরকে না বলে তো নেওয়া যাবে না। আর ওরা এমন মানুষ, ওরা কেউ বাইরেও বের হয় না বিকালের দিক থেকে। দেখেন এখানে অনেকগুলো পাতিল ছিল, অনেক কিছুই ছিল এখানে, ওরা ফেলে রাখছে অনেক দিন ধরেই। তো আমরা যে একটা বালতি চেয়ে নিব ওইরকম কেউ পাচ্ছিলাম না। পরে কিছুক্ষণ সময় দাঁড়িয়ে থাকতে থাকতে মনে হইলো যে না, ওদের বাড়ির সামনে যেরকম দাঁড়িয়ে আছি ওরা হয়তো বা পুলিশকেও খবর দিতে পারে। এটা ভেবে আমরা একটু সামনের দিক গেলাম, আর আমাদের সাথে কি একটা দুর্ঘটনা ঘটলো। এই যে দেখেন, এটা ছিল একটা ভূমিকম্পর অ্যালার্ম। তো আমার 2টা মোবাইলে এরকম যে অ্যালার্ম বাজতেছিল, আর চারোদিকেই এত অ্যালার্ম বাজতেছিল যে কি বলবো। আর আমরা তিনজনকে জড়িয়ে ধরে ওইখানেই দাঁড়িয়েছিলাম যে কি হইতেছে আমাদের সাথে, আর আল্লাহ আল্লাহ করছিলাম। পরে দেখলাম যে মনে হলো যে বাড়িগুলোকে একটা ঝাঁকি মারছে। আর আমরা যে মাটির উপরে দাঁড়িয়েছিলাম রাস্তায়, আমাদের কিন্তু তেমন কিছুই হয় নাই, আমরা টেরও পাই নাই। কিন্তু পরে বুঝলাম যে এটা ভূমিকম্প ছিল, মোবাইলে বাজতেছিল ভূমিকম্পর অ্যালার্ম। কিন্তু হঠাৎ করে তো আমরা অনেক ভয় পেয়ে গেছি, চারিদিকে যখন অ্যালার্ম বাজতেছিল। মানে এই যে পাহাড়ের উপরে উপরে ওদের বিপজ্জনক একটা থাকে, ওইগুলো আর কি বেজে উঠছিল। অনেক জোরেই হয়েছে ভূমিকম্প। আল্লাহ
বাঁচিয়েছে যে বাইরে ছিলাম, বাসায় থাকলে আরও বেশি ভয় পাইতাম। বাসায় যারা ছিল তারা অনেক ভয় পাইছে। আমাদের বাসাটা তো দোতলা কাঠের, তাই অনেক অনেক শব্দ হয়েছে, আর যারা ছিল তারা অনেক ভয় পাইছে। তারপরে আমরা যখন সব দেখলাম যে ঠান্ডা হয়ে গেছে, তখন এখানে বসে যাই আর বসে দেখি যে আবার যখন যাব তখন আবার ওই বাসার থেকে কেউ বের হয় কিনা, বলে যদি একটা বালতি নিতে পারি। আর কিন্তু এত বড় বালতি এদিকে কিনতে পাওয়া যায় না। তো এখানে বসে কিন্তু আমাদের অনেক ভাল লাগছে, আমরা অনেক গল্প করছি, অনেক গানের আসর বসাইছি, তিনজনে অনেক ছবি তুলছি। তো আর বাসায় গেলেই তো সময় শেষ, মনটা খুব খারাপ হয়ে যাবে এটা ভেবেই আর কি বাইরেই সময় কাটানোর চেষ্টা করছি। আর এই দিনগুলো কিন্তু যদি বাংলাদেশ হইতো বা বাংলাদেশ কাছে হইতো, কত না মজা করতাম, আমার মেয়েটাকে নিয়ে বের হইতাম। আর এই দেশটা এতই নিরিবিলি, দেখেন আমরা যে 3টা মানুষ এখানে বসেছিলাম, কোনো কিন্তু রাস্তায় কোনো একটা গাড়িও যাচ্ছিল না, আর একটা মানুষও আসে নাই। আমরা 3জন আমাদের মতো করে এখানে কিন্তু অনেক মজা করছি। আর আমরা এখান থেকে দেখতেছিলাম যে ওই বাড়িটার কাছ থেকে অনেক মানুষ বের হয়েছিল, 3-4 জন মানুষ আর কি বের হয়েছে। ওদের 6টা বাজে তো ওরা রাত্রে খাবার খায়, ওই খাবার খেয়ে বের হয়ে গেছে, হয়তো বা ওদের বাসার গেস্ট ছিল। যে কোনো একজন হইলেই আমরা হয়তো যদি চাইতাম দিলে দিত, না দিলে না করে দিত। তো তারপরও আর যখন আমরা আসলাম তখন দেখলাম যে না, কেউ বের হয় নাই। বাট এই যে আমাদের বাসার কাছ থেকে, যেহেতু অনেক সময় আসছো, তাই ভাবলাম যে আরেকটু হেঁটে আসি। আর এই দেখেন কি সুন্দর আলু গাছ লাগাইছে আমাদের বাসার কাছে। এরকম যদি এটা বাংলাদেশ হতো, এভাবে লাগানো যাইতো বলেন তো? এরা কিন্তু নির্ভয়ে এগুলো লাগিয়ে দেয়। আর বাড়ির সামনে দেখেন কত গাড়ি। আর এটা কিন্তু অনেক মানে একদম রাতই হয়ে গেছিলো, কিন্তু আমার মোবাইলের কারণে মনে হইতেছে যে দিন। এদিকে কিন্তু দিনেও রাত্রেও এত আলো থাকে না। আর ওদের বাড়িগুলো দেখেন কি সুন্দর, মানে সন্ধ্যা যে তাও কিন্তু ওদের বাড়ির ভিতরে এত লাইট জ্বলে না, ওরা এত লাইটিং পছন্দ করে না। আর রাস্তায়ও তেমন একটা লাইট নেই। তারপর আমরা একটু হাঁটলাম, হেঁটে তারপরে ছবি টবি তুললাম। রাত্রের বেলা আমরা নির্ভয়ে 3জন মিলে হাঁটতেছিলাম, আর কোনো শয়তানের দেখা পাইনি, তাই আমরা 3জনেই শয়তানি করে শুরু করে দিলাম। আর এদিকে দেখেন আমাদের মালিকের মা, এত রাত্রে ওনার হয়তো বা মনে পড়ছে যে ওনার একটা গাছ লাগানো বাকি আছে, এটার জন্য বাইরে বের হয়ে গেছে। আর উনি অনেক ব্যস্ত ছিল, তাই আমাদের সাথে আর কথা বলে নাই, বাড়ির ভিতরে ঢুকে গেছে। আর আমাদের মালিকের বাড়ির সামনে এরকম লাইটিং করে রাখছে, যেহেতু ওনার কোম্পানিতে অনেক মেয়েরা থাকে তাই। আর আমরা একটু লাইটিং পছন্দ করি, আর জাপানিজরা কিন্তু তেমন লাইটিং পছন্দ করে না, ঘরের ভিতরে একদম ডিম লাইটের মতো লাইট জ্বালিয়ে থাকে, ওরা একা থাকতে পছন্দ করে। তারপরে কিন্তু রাত 10টা বাজে আমি আসছি গাছে পানি দিতে, কারণ আমার মনে ছিল না ওই বালতির আশায় গাছে পানি দেওয়া ভুলে গেছি। এই যে তারপরে আমরা দলবল নিয়ে গাছে পানি দিতে আসছি। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।